আল্লাহ তাআলা তার রসুলকে আহ্বান করেছেন আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন। রসুলের অবর্তমানে দাওয়াত ও তাবলীগ কে করবে? এই জন্য রসুল হাদিসের মধ্যে বলে গেলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্যও যদি তুমি জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। বাল্লিগু শব্দটার দ্বারা বুঝায় আদেশ। আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগ করতে গিয়ে রসুলকে আদেশ করেছেন। রসুলের অবর্তমানে দাওয়াত ও তাবলীগের মেহনত কে করবে? উম্মত করবে। উম্মতকেও রসুল আদেশ করে গেছেন। বলেন তো, দাওয়াত ও তাবলীগ এটা করা কি মুস্তাহাব নফল বিষয়, না উম্মতের উপরে এটা ওয়াজিব বিষয়? কথা বলেন না আপনারা। দাওয়াত ও তাবলীগ এই কাজটা করা, এটা কি উম্মতের উপরে নফল? করলে হবে, না করলেও কোনো সমস্যা নাই, বিষয়টা কি এমন? না এটা প্রত্যেকটা উম্মতের জন্য করা তার জায়গা থেকে ফরজ, তার জায়গা থেকে এটা তার জন্য ফরজ এবং ওয়াজিব। এই জন্য দাওয়াত ও তাবলীগ মানে দাওয়াত ইলাল্লাহ, বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করা। তাবলীগ শব্দের অর্থ হলো রসুলের উপরে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন এগুলোকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। দাওয়াত ও তাবলীগের পরিচয় পাইছেন? এখন একটা পরিচয়ের দিকে আপনাদেরকে নতুন করে পরিচয় করাই। দাওয়াত ও তাবলীগ এই শব্দটা শুনলে আমরা মনে করি যারা তিন চিল্লার জন্য বের হয় তারা মনে দাওয়াত ও তাবলীগের কাজ করে। যারা সালের জন্য বের হয়, ১ বছরের জন্য বের হয়, তারা মনে দাওয়াত ও তাবলীগের কাজ করে। এই আয়াতের মধ্যে বলেন তো, ২ টা আয়াত বললাম, একটা হাদিস বললাম। এখানে কি গাট্টিওয়ালা বা ৩ চিল্লা দেওয়া, ১ চিল্লা দেওয়া, ১ বছর লাগানোর কোনো কথা আছে? দাওয়াত মানে হলো আল্লাহর দিকে আহ্বান করবে। যে আল্লাহর দিকে আহ্বান করবে সেই দাওয়াতের কাজ করলো। যে রসুলের উপর যা অবতীর্ণ হয়েছে সেটা পৌঁছে দিল, সেই তাবলীগের কাজ করলো। এটা ৩ চিল্লার মাধ্যমেও হতে পারে, ওয়াজের ময়দানের দ্বারাও হতে পারে, লেখালেখির মাধ্যমেও হতে পারে, বক্তব্য দেওয়ার মাধ্যমেও হতে পারে, কাউকে মসজিদে এনে নামাজ পড়ানোর মাধ্যমেও হতে পারে। শুধু আমরা যে পরিচয়টা জানি দাওয়াত ও তাবলীগ মানে হলো চিল্লা দেওয়া, ৩ চিল্লা দেওয়া, ১ বছর লাগানো, এটা মূলত দাওয়াত ও তাবলীগের সঠিক পরিচয় না। আমার কথা বুঝে আসছে আপনাদের? এজন্য দাওয়াত ও তাবলীগের পরিচয় কি? মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা আর রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছে সেটাকে কি করা? অন্যের কাছে পৌঁছে দেওয়া।